হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই প্রথমবারের মতো আমি মার্কেটে যাচ্ছি একা, মানে শপিং মলে, আমি কোনো শপিং মলে সচরাচর যাই না, মানে একা যাই না, সবসময় আমার সাথে কেউ থাকে আর আমি নিজের জন্য নিজে কোনো কিছু চুজ করতে পারি না। বাট আজকে আমি একা যাচ্ছি কারণ সবাই একটু বেশি ব্যস্ত বাসায়। আর আজকে আমি কিনবো আমার এই যে ব্লগিং এর নতুন একটা সেট আপ, যেটার মাধ্যমে আরো প্রফেশনাল ভাবে ব্লগিং করা যায়। আপনারা অনেকে আমার ভয়েসটা শোনেন, কিন্তু ভয়েসের মধ্যে অনেক নয়েজ আসে। তো আমি একটা মাইক্রোফোন কিনবো এন্ড হচ্ছে একটা হ্যান্ড গিম্বল নিবো, যাতে ব্লগিংটা কমফোর্টেবল হয় আর সুন্দর মতো ব্লগিং শুট করা যায়। তো এই মাইক্রোফোনটা কি মাইক্রোফোন নেই, এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন প্রথম প্রথম অবস্থায়, অথবা আপনার প্রফেশনাল যদি ব্লগিং শুরু করেন, তো কোন মাইক্রোফোনটা আপনাদের জন্য বেস্ট অ্যান্ড ভালো হবে, তো সেটা আপনাদেরকে আমি সাজেস্ট করবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো গাইস, চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত একটা মার্কেট, যেটা হচ্ছে ঢাকার সিটিতে অবস্থিত বসুন্ধরা শপিং মল। আর এখানে এসে আমি প্রথমেই বললাম আমাকে ডিজে মাইকটা দেন। এটার ভার্সন 1টা, মানে এখন বর্তমান মার্কেটে চলতেছে ভার্সন 2। তো আমি ডিজে মাইক 1টা নিচ্ছি। এটারও অনেকগুলো কারণ আছে, আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে। সো গাইস, আমি প্রথমে জিনিসটাকে আনবক্সিং করতেছিলাম, আর এই জিনিসটার প্রতি আমার অনেক বেশি লোভ ছিল, মানে ভালোবাসা ছিল। আমি যদিও আগে অন্য একটা মাইক্রোফোন ইউজ করতাম, আর এটাতে যেহেতু একটা সম্পূর্ণ ফ্যাসিলিটিস আছে, বক্স চার্জার অ্যান্ড আরও অনেকগুলো বিষয় আছে, তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে ডিজে এটা নেই, এটাই বেস্ট হবে। তো এই মাইক্রোফোনটার সাথে কি কি থাকছে প্রথমে আপনাদেরকে বলে নিই। এটার সাথে থাকছে একটা চার্জার কেবল। মাইক্রোফোনের মাথাতে দেখবেন মুরগির পশমের মতো কিছু একটা থাকে, সেটাকে উইন্ডশিট বা অন্য কিছু বলে, তো এই দুইটা থাকছে। দেন হচ্ছে ক্যামেরা থেকে রিসিভার সাউন্ডের জন্য একটা কেবল থাকছে। আর সম্পূর্ণ মাইক্রোফোন তো দেখতে পাচ্ছেন এখন আপনারা। সত্যি কথা বলতে, আমরা যখন কোনো ভিডিও করি সবসময় চেষ্টা করি যে স্মার্টনেসটা বজায় রাখার জন্য। আর স্মার্টনেসের কথা যদি একটু চিন্তা করি, যে মডার্ন বা স্মার্টনেস, এটার কথা চিন্তা করলে আমার এই জিনিসটাই ভালো লাগে, কারণ এই জিনিসটা দেখতেও অনেক বেশি প্রিমিয়াম। আর এটা যখন আপনি ইউজ করবেন, আপনার যে একটা ভাইবস আসবে, আপনি একটু পরেই কিন্তু আমি যখন এটাকে চেক করব, আপনি আমার ভয়েসটা শুনতে পারবেন। আর শুনলে আপনারা বুঝবেন যে কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য একটা মাইক্রোফোন কতটা গুরুত্বপূর্ণ। আর এই মাইক্রোফোনের প্রাইসও মোটামুটি কম না, তা আপনাদেরকে আমি বলতেছি। তো গাইস, তার আগে চলেন আমরা একবার সাউন্ডটা চেক করে নিই কি অবস্থা। এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI Mic 1 এর ভয়েস। তো মেইনলি এই ভয়েসটার জন্য হচ্ছে মাইক্রোফোনটা কেনা। তো এইটার সাউন্ডটা আশা করি অনেক স্মুথ হবে। আমি এখনো চেক করে নাই, অবশ্যই আমার ভিডিওটা চেক হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করতে যাচ্ছেন, অবশ্যই মাইক্রোফোনের একটা ব্যাপার আছে এখানে। আপনার ভয়েস যত বেশি স্মুথ হবে, নয়েজ ফ্রি ভয়েস হবে, তত বেশি আপনার ভিডিও কোয়ালিটিফুল হবে। যে এটা নিলাম, অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন, আর ভয়েসটা কেমন হয়েছে এটা জানাবেন। গাইস, বুঝতে পারলেন যে এটার ভয়েস কতটা ভালো এবং স্মুথ। তো গাইস, এটার প্রাইস আমি বলে দিই আপনাদেরকে। এই মাইক্রোফোনটার প্রাইস বর্তমান মার্কেটে আছে 25,000 থেকে 25,500 এরকম। এখানে একটা কথা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন তাদের জন্য কিন্তু এই টাকাটা অনেক বেশি হবে এবং বিশাল ব্যাপার। সো আপনারা কিন্তু এত দামি মাইক্রোফোন না নিলেও পারেন। আপনারা দেখবেন মার্কেটে খুঁজলে পেয়ে যাবেন 2 থেকে 4,000 5,000 টাকার মধ্যে অনেক ভালো ভালো মাইক্রোফোন পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করে নেবেন। আর একটা সময় দেখা যাবে যখন আপনার সবকিছু ওকে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেকে আপডেট করে নিতে পারবেন। সো আমি এখানে আরো কিছু অ্যাক্সেসরিজ নিতেছিলাম, যেমন আমার এক্সট্রা কিছু লাইট দরকার আছে এন্ড হচ্ছে একটা ট্রাইপডের দরকার আছে। তো আমি এগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আর গাইস, অবশ্যই আপনারা যারা ব্লগিং শুরু করবেন, আপনারা এত বড় সেট আপ নেওয়ার কথা চিন্তা করবেন না যে আমি একটা ক্যামেরা কিনবো লাখ টাকা দিয়ে, দেন হচ্ছে আমার মাইক্রোফোন থাকবে। এত কিছু চিন্তা না করে আপনি যা আছে তাই নিয়ে শুরু করে দেন, খালি গলায় ভয়েস দেন, দেখবেন এখান থেকেই আপনার সফলতার পথ তৈরি হবে। আর যখন আপনি সফলতার দেখা পেয়ে যাবেন, তখন কিন্তু সবকিছু আপনার হাতের কাছে নিমিশে চলে আসবে। সো গাইস, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সো এই লাইটটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট লাইট, কজ অফ আমরা যখন একটু লো লাইটে শুট করি, তখন হচ্ছে লাইটের অনেক বেশি দরকার হয়। আর গাইস, আমি বর্তমানে আছি ডিজিটাল শপে। আপনাদের যদি বিশ্বস্ত কোনো জায়গায় খোঁজেন, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটিং করেন, অবশ্যই ডিজিটাল শপ বসুন্ধরার এই শপিং মলে আসতে পারেন। আসলে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন একদম টেনশন ফ্রি ভাবে। কারণ আমি যখন থেকে এখানে চিনি তখন থেকে আসি, এটা কোনো প্রমোশন ছিল না, জাস্ট বলে দিলাম আপনাদের সুবিধার্থে। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।